বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বাগানে। আজকের ভিডিওটা না হয় আমার বাগান দিয়েই শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার আর আমার বরমশাইয়ের এক ফালি শান্তির জায়গা। তো দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর বোগেনভিলিয়া ফুলগুলি ফুটে রয়েছে। তাদের মুগ্ধতা যেন এই গোটা ছাদ বাগান জুড়ে রয়েছে। কি অপরূপ দৃশ্য! ফুলগুলো যেন আমাদেরকে দেখে হাসছে আর বলতে চাইছে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি যে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অ্যান্ড ট্রেডিশনিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা অনেক মজা করো আর আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটাও। তো আজকে তো যেহেতু 1 জানুয়ারি, তো আজকে আমরা সবাই মিলে পিকনিক করব আর পুরো পিকনিকের আয়োজনটা ছাদে করা হয়েছে। আর তোমরাও আজকের দিনটা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর আমি চাই আজকের দিনের মতো প্রত্যেকটা দিন এবছরে তোমাদের খুব সুন্দর যাক আর তার সাথে আমারও। টাটা। পুরো ভিডিওটা কিন্তু দেখতে। তারপর সকাল সকাল স্নান করে একটি নতুন কাপড় পরে চলে এসেছি ছাদে। আর আজকের আমাদের জলখাবারের মেনুতে ছিল ঘুগনি আর মুড়ি। আর ওই যে স্কাই কালারের কাপড়টা পরে আছে ওটা হচ্ছে আমার মা। তো মাও চলে এসেছে মৌলিকে নিয়ে, আর বাপি আর ভাই একটু পরে আসবে। তো তারপর আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। মা এদিকে কাঠের উনান জ্বালিয়ে দিয়েছে। আজকে কিন্তু পুরো রান্নাটা কাঠের উনানেই হবে। আর তারপর দেখো দিদা একটু লেট করে এসেছে, নিচে সবজি কাটছিল তার জন্য। আর আমার বরমশাই ওইদিকে বাগানের ফুল গাছের কিছু পরিচর্যা করছিল। তারপর ঠাকুমা বসে পড়েছে আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু সবজি কাটার জন্য। ভিডিওটাতে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে গান বাজছিল, যদি কপিরাইট চলে আসে তার জন্য। তারপর দেখো মা ঠাকুমা দুজনে মিলে বসে পড়েছে সবজি কাটার জন্য। আর এই দেখো আমার ভাইও চলে এসেছে। ভাই আর বাপিকে দুজনকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে মুড়ি খাওয়ার জন্য, কারণ ওরা একটু লেট করে এসেছে তাই আমাদের সাথে মুড়ি খায়নি। তো ভাই আর বাপি এখন ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে। আর এদিকে তো আমাদের পুরো রান্নার তোড়জোড় জোর কদমে চলছে। আর আমার বরমশাই ওইদিকে গান চালিয়েছে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে। আর মাম্মামকে দেখো আমি স্নান করে ওপরে নিয়ে চলে এসেছি। এইদিকে মাম্মাম আর আমি দুজনে মিলে একটু গানের সাথে নাচানাচি করলাম। আর তারপর দেখো ঝাল ঝাল লাল লাল চিকেন কষা রেডি হয়ে গেছে। তো এখন সবাই মিলে আমরা বসে পড়েছি চিকেন কষা খাওয়ার জন্য। চিকেন কষাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর তার সাথে আছে মাটনটা এরপর রান্না হবে। বছরের প্রথম দিন আমার বরমশাই বলল চলো একটা ভালো কাজ করা যাক, কয়েকটি গাছ লাগানো যাক। ওর মুখের কথাও যা আর কাজও তাই। তারপর দুজনে মিলে হাতাহাতি লেগে পড়লাম গাছ লাগাতে। তো ও কয়েকটি পিটুনিয়া গাছ আর তার সাথে একটি স্ট্রবেরি গাছ এনেছে, কারণ স্ট্রবেরি আমার খুবই ভালো লাগে। তারপর দুজনে মিলে গাছগুলো লাগিয়ে নিলাম। তারপর এসে দেখি মা এদিকে মাটন কষা করছে আর আমিও নিচ থেকে মাম্মামের মাটনটা রান্না করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি বসে পড়েছিলাম মাম্মামের ভাত মাখতে। তো এদিকে মায়ের মাটন কষা হয়ে গেছে। তারপর মা আমাকে বলল যে দেখি তুই কেমন মাটনগুলো ভাগ করে সবাইকে দিতে পারিস। তো আমি সেটারই চেষ্টা করছিলাম। তো আমার মাটন ওদিকে ভাগ করা হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি দুপুরবেলার লাঞ্চ করব বলে।
মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে। তারপর মাম্মাম দেখো ওর দাদানকে টেনে নিয়ে এসে বসাচ্ছে, আর আমি সবাইকে ভাত বেড়ে দিচ্ছিলাম। আর এইদিকে ঝাল ঝাল লাল লাল মাটন কষাটা সবার জন্য হয়েছিল, কিন্তু আমার বোন আর আমি দুজনে মিলে খাই না বলে আমাদের দুজনের জন্য কিন্তু চিকেন কষা হয়েছিল। আর তার সাথে ছিল লাল শাক ভাজা আর মাটন কষা, আর কয়েকটা মাশরুম পাওয়া গেছিলো, সেই মাশরুমেরও ঝাল করা হয়েছিল। আর তার সাথে ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এদিকে মোটামুটি সবাই খেতে বসে পড়েছে। তারপর আমি, দিদা আর মা আমরা তিনজনে মিলে বসে পড়লাম। আর এই যে আমার পাশে আমার ঠাকুমা শাশুড়ি বসেছে। তো এটা হচ্ছে আমার মেনু। এইদিকে সন্ধ্যেবেলার মুড়ি মাখার তোড়জোড় চলছে। মা সবাইকে ঝালমুড়ি বানিয়ে এখন হাতে হাতে সার্ভ করে দিচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের মেনুতে ছিল ঝালমুড়ি। তো ঝালমুড়িটা বানানো হয়েছিল শসা, পেঁয়াজ, চানাচুর, চপ, পেঁয়াজ, লঙ্কা, গাজর, টক জল সমস্ত কিছু দিয়ে বানানো হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল কিন্তু ঝালমুড়িটা খেতে। মুড়িটা খাওয়া হয়ে যাওয়ার পর শীতের দিনে ঠান্ডায় বুঝতেই পারছো সবার মনটা একটু চা চা করছিল। তো তারপর কফি বানানো হয়ে গেছে, আর তার সাথে ছিল দুটো টক বিস্কুট। মা এদিকে মটর পনির বসিয়ে দিয়েছে। আজকে রাত্রিরের মেনুতে ছিল মটর পনির আর তার সাথে রাধা পল্লবী। তো এদিকে দেখো ঠাম্মা বসে পড়েছে ময়দা মাখা। মামা তুমি কি করছো? ফিস্টি করছো? তুমি ফিস্টিতে কি খাবে? তুমি তো রাধা পল্লবী খেতে পারবে না। হ্যাঁ, তুমি তো রাধা পল্লবী খেতে পারবে না, তাহলে তোমাকে তো রুটিই খেতে হবে। তাহলে তুমি কি ফিস্টি করছো মাম্মা? আলু চপ মাখা মুড়ি খেয়েছে মাম্মা বাবা, মাম্মা তুমি আবার আলুর চপ মাখা মুড়ি খেয়েছো মাম্মা? বলছে বাবলি আমার। মামাম কি করছো? মামাম এটা কি করছো? তুমি লুচি করছো? এদিকে রাতের খাবার রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আজকের রাতের মেনু, রাধা পল্লবী, মটর পনির আর তার সাথে চিকেন কষা। তো হে গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর মা আর মৌলিও বাড়ি চলে গেছে। আর এখন বাজছে ঘড়িতে তোমার 9:30। তো ভাবলাম আর বসে থেকে কি করবো, মাম্মামেরও খাওয়ানোর টাইম হয়ে গেছে, তো মাম্মামকেও খাইয়ে দিই। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও একবার সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমরা খুব ভালো কাটাও। টাটা।